নমস্কার, আমি রথীন্দ্র নারায়ণ সেনগুপ্ত। আমার আজকের প্রতিবেদন মুসলিমরাও আধুনিক শিক্ষা ব্যবস্থার অঙ্গ হোক। ভারতীয় মুসলিমদের সবচেয়ে কাছের যে রাজনৈতিক দলটি তার প্রতিষ্ঠা সুদৃঢ় করেছিল তার নাম মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। ভারতের সিপিআইএম নেতৃত্বাধীন দলসমূহ শিক্ষাক্ষেত্রে মুসলিমদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছে। বিশেষ করে যেসব রাজ্যে তারা ক্ষমতায় ছিল বা এখনও প্রভাব রাখে, যেমন পশ্চিমবঙ্গ ও কেরালা। সেখানকার শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার সাথে সাথে মুসলিমদের জন্য ইনক্লুসিভ নীতিও গ্রহণ করেছে। কেরালায় মুসলিম ছেলেমেয়েদের সরকারি স্কুলে শিক্ষা গ্রহণের আগ্রহ ও সুযোগে যথেষ্ট সক্রিয়তা দেখা যায়। সেখানে ধর্ম, জাতি বা লিঙ্গভিত্তিক বৈষম্য তুলনামূলকভাবে অনেক কম। ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষাও গ্রহণ করে সে রাজ্যের মুসলমানরা। কেরালায় মুসলিমদের শিক্ষাক্ষেত্রে বিশেষ সংরক্ষণের ব্যবস্থাও রয়েছে। পশ্চিমবঙ্গে বামপন সরকারের দীর্ঘ 34 বছরের শাসনে মুসলিম শিক্ষার প্রসারে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সেই সব একপাক্ষিকভাবে ইতিবাচক কখনোই ছিল না। সেই সময় মুসলিম অধ্যুষিত এলাকায় ফ্রন্ট সরকার বহু স্কুল স্থাপনও করেছিলেন। সাধারণ শিক্ষার সঙ্গে মিশ্রণ করে মাদ্রাসা বোর্ডকে বামফ্রন্ট সরকার স্বীকৃতিও দিয়েছিল। পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার সেই সময় মুসলিম শিক্ষার হালচাল জানতে কমিটিও গঠন করেছিল। তৎকালীন ফ্রন্ট সরকার মুসলিমদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে অনেক প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়ন অনেকাংশেই বা অনেক ক্ষেত্রেই দুর্বল ছিল। 2006 সালে সাচ্চার কমিটির রিপোর্ট অনুসারে পশ্চিমবঙ্গে মুসলিমদের শিক্ষাগত অবস্থা খুব একটা উন্নত ছিল না। রিপোর্টে আরও উল্লেখ করা ছিল যে বামপন্থ সরকারের ভুল শিক্ষানীতির কারণে মুসলিমদের মধ্যে শিক্ষা ব্যবস্থাতে অনেকখানি গলদ ছিল। অন্যদিকে আবার সর্বভারতীয় ক্ষেত্রে বামপন্থ সরকারের ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি মুসলমানদের একটি প্রান্তিক শ্রেণী হিসাবে প্রতিষ্ঠা করে, যার মাধ্যমে বহু দরিদ্র মুসলিম উপকৃত হন। ফ্রন্ট সরকারের বাদৌলতে ভারতীয় মুসলিমদের শিক্ষা ব্যবস্থায় একটি জটিল ও বহুমাত্রিক বিষয় এখনও রয়ে গেছে। মুসলিম শাসন আমলে ভারতবর্ষে মাদ্রাসা ভিত্তিক শিক্ষা প্রচলিত ছিল, যেখানে শুধুমাত্র ধর্মীয় পাঠদানের ব্যবস্থা ছিল। ব্রিটিশরা মুসলিমদের জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করলেও কিন্তু মুসলিমরা আধুনিক শিক্ষা ব্যবস্থাকে সেই সময় বিশেষভাবে গ্রহণ করতে চায়নি। সেই সময় মুসলিমদের মধ্যে অনেকেই মনে করতেন যে পশ্চিমী শিক্ষা ধর্মীয় সংস্কৃতির জন্য একটা বড় হুমকি। তাদের সেই চিন্তাধারা এখনও কিছু অংশে বর্তমান রয়েছে, আর সেই কারণে তারা আজও শিক্ষাক্ষেত্রে অনেকখানি পিছিয়ে পড়ে রয়েছে। মুসলিম সম্প্রদায়ের মধ্যে শিক্ষা গ্রহণকে সঠিকভাবে মূল্যায়ন করতে না পারার কারণে আজও মুসলিম সম্প্রদায়ের একটি বড় অংশ দরিদ্র সীমার নিচেই অবস্থান করে চলেছে। খুবই উদ্বিগ্নের বিষয় হলো যে শিক্ষা এখনও তাদের কাছে অগ্রাধিকার পায় না। ভারতে বহু ছাত্র এখনও মাদ্রাসায় পড়াশোনা করে, আর সেখানে মূলত ধর্মীয় শিক্ষা দেওয়া হয়ে থাকে। তবে কিছু মাদ্রাসা বর্তমানে আধুনিক শিক্ষা প্রদানে যথেষ্ট উৎসাহ দেখাচ্ছে। সাচ্চার কমিটির রিপোর্ট 2006-এর পর সেই সময়কার কংগ্রেস সরকার মুসলিমদের শিক্ষা পরিকল্পনার ভিত্তি হিসাবে কিছু কাজ করেছিল, যেমন মুসলিম শিক্ষার্থীদের জন্য প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক ও ম্যারিট স্কলারশিপ তারা প্রদান করেছিল। এইসব কারণে বর্তমানে মুসলিম সমাজের মধ্যে কিছুটা হলেও শিক্ষার গুরুত্ব বাড়ছে। নতুন প্রজন্ম স্কুল, কলেজ ও প্রযুক্তি শিক্ষার দিকে আগ্রহী হচ্ছে। কিছু এনজিও, সামাজিক সংগঠন মুসলিম শিক্ষার প্রসারে কাজ করছে। বর্তমান ভারত সরকার মুসলিম শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য বিভিন্ন নতুন প্রকল্প চালু করেছে। সরকার দ্বারা
মুসলিম সমাজের ছেলেমেয়েদের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাবার সব ধরনের চেষ্টা করে চলেছে। মুসলিম সমাজের ওপর মহলে যারা পরিচালকের দায়িত্বে রয়েছে তাদের যতদিন না পর্যন্ত আধুনিক শিক্ষা ব্যবস্থার গুরুত্ব তাদের মস্তিষ্কে ঢুকবে ততদিন পর্যন্ত মুসলিম সমাজের বৃহত্তর উন্নতি আশা করা বৃথা। সরকার যতই চেষ্টা করুক না কেন, অভিভাবকরা যদি ধর্মের ঊর্ধ্বে গিয়ে শিক্ষার গুরুত্বটাকে বুঝে উঠতে না পারে তাহলে ক্ষতি যে শুধুমাত্র সেই সম্প্রদায়ের তা নয়, রাষ্ট্রেরও কিন্তু বিশাল ক্ষতি। সরকার দ্বারা মুসলিম সমাজের কল্যাণের জন্য বহু প্রকল্পই নিত্য প্রতিদিন সংযুক্তকরণের মধ্যে দিয়ে বাড়িয়েই চলেছে। শিক্ষাক্ষেত্রে সরকারের প্রদত্ত সুযোগ সুবিধাগুলোকে কাজে লাগিয়ে এগিয়ে নিয়ে যাওয়াও এক রাষ্ট্রীয় দায়িত্ব। শিক্ষাক্ষেত্রে সকলের ভাগিদারি এক সুস্থ রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করে। এই শাশ্বত সত্যটিকে যদি আমরা না বুঝতে পারে তাহলে ক্ষতি আমাদের রাষ্ট্রের। বিশেষত মুসলিম সমাজকে বলবো, ধর্ম পালনের ক্ষেত্রে শিক্ষা কোনো বড় বাধা হতে পারে না। খুব ছোট থেকেই নিজেদের বাচ্চাদের ভারতীয় শিক্ষা ব্যবস্থার মূল স্রোতে এগিয়ে আসতে উৎসাহ দেওয়া হোক। মুসলিম ছেলেমেয়েরা বাকি সম্প্রদায়গুলোর মতোই শিক্ষাক্ষেত্রে একটি আন্দোলন গড়ে তুলুক, যার স্লোগান হবে শিক্ষার অধিকার আমি বুঝে নিতে চাই। স্পেশাল করেসপন্ডেন্সে আজ এই পর্যন্ত। আগামী সপ্তাহ এমনই এক বিশ্লেষণ ভিত্তিক প্রতিবেদন নিয়ে হাজির হব। আমি রথীন্দ্রনারায়ণ সেনগুপ্ত। নমস্কার, জয় হিন্দ।